ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচিত হওয়ার পর কখনোই প্রকাশ্যে দেখা যায়নি প্রয়াত আয়াতুল্লাহ আলী খামেনির পুত্র ও বর্তমান সর্বোচ্চ নেতা মুজতাবা খামেনিকে। ইরানের এই নেতার অবস্থান শনাক্ত করতে তাই নিরলস প্রচেষ্টা চালু রেখেছে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ ও আমেরিকান গোয়েন্দা সংস্থা সিআইএ। বলা হচ্ছে গত ১৫০ দিন যাবৎ দুর্ধর্ষ এসব গোয়েন্দাদের চোখে ধুলো দিয়ে দিব্যি বহাল রয়েছেন ইরানের সর্বোচ্চ এই নেতা। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য সানডে টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, আয়াতুল্লাহ মুজতাবা খামেনির সন্ধানে মোসাদ এবং সিআইএকে গভীরভাবে ব্যস্ত রাখা হয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্প যখন ইরানের সাথে যুদ্ধের পরবর্তী পদক্ষেপ নিয়ে চিন্তাভাবনা করছেন, তখন মোসাদ ও সিআইএ সর্বোচ্চ নেতাকে খুঁজে বের করার চেষ্টা করছে। বিশ্বের সবচেয়ে অত্যাধুনিক গোয়েন্দা সংস্থাগুলোর জন্য এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল তাদের লক্ষ্যবস্তু সম্পূর্ণ নীরব হয়ে গেছে। প্রতিবেদনে বলা হয়, মুজতবা প্রায় ১৫০ দিন ধরে কোনো ফোন বা ল্যাপটপ ব্যবহার করেননি। তিনি কোনো একটি বাংকারে আছেন। মার্কিন গুপ্তচর উপগ্রহের চোখে পড়া এড়াতে তিনি দিনের আলোতে বাইরে আসছেন না। বলা হচ্ছে, মুজতবা খামেনির অবস্থান নিখুঁতভাবে শনাক্ত করার চাবিকাঠি এখন মানব গোয়েন্দা তথ্য। কোনো আড়িপাতা বা নজরদারি প্রযুক্তিতে তাকে শনাক্ত করা অনেকটা অসম্ভব হয়ে পড়েছে। এমনকি অনেক গোয়েন্দা কর্মকর্তা মনে করেন মুজতবা হয়তো মারা গেছেন এবং আইআরজিসি যুক্তরাষ্ট্রের সাথে তাদের যুদ্ধকে বৈধতা দেওয়ার জন্য সর্বোচ্চ নেতার বেঁচে থাকার নাটক সাজাচ্ছে। ফলে মার্কিন ও ইসরায়েলি প্রশাসনের জন্য এখন প্রয়োজন মুজতবার বেঁচে থাকার প্রমাণ এবং তিনি কোথায় লুকিয়ে আছেন তা নিশ্চিত তথ্য। সাইবার অনুসন্ধানের কার্যকারিতা কমে যাওয়ার কারণে মোসাদ ইরানে তাদের এজেন্ট নেটওয়ার্কের মাধ্যমে মুজতবার বর্তমান অবস্থা এবং তার অবস্থান শনাক্ত করার চেষ্টা করছে। মোসাদের মূল মনোযোগ এখন মুজতবার কাছে বার্তা নিয়ে যাওয়া এবং নিয়ে আসা ব্যক্তিদের চিহ্নিত ও অনুসরণ করার দিকে। তবে এটি অত্যন্ত কঠিন, কারণ ইরানে তার ঘনিষ্ঠ সমস্ত লোকের কঠোর স্ক্রিনিং বা পরীক্ষা করা হয় এবং সম্ভবত আইআরজিসির মাত্র ২ বা ৩ জন সদস্য জানেন যে কিভাবে তার সাথে যোগাযোগ করতে হবে। মোসাদের প্রাক্তন লেফটেন্যান্ট কর্নেল আভনের আব্রাহাম মনে করেন, ইরানিরা মুজতবার ছদ্মবেশী কোনো ব্যক্তিকে তার নিরাপত্তা ও গোপনীয়তার জন্য ব্যবহার করছে। প্রাক্তন মার্কিন ঊর্ধ্বতন প্রতিরক্ষা কর্মকর্তা বলেছেন, গত ২৮ ফেব্রুয়ারির পর মুজতবা অনেক উন্নত নিরাপত্তা ব্যবস্থার মধ্যে আছেন। ফলে তাকে খোঁজার ক্ষেত্রে মানব গোয়েন্দা তথ্য আরও গুরুত্বপূর্ণ হবে। ইসরায়েলের মানব গোয়েন্দা তথ্য স্পষ্টতই অনেক উন্নত, তবে এরও সীমাবদ্ধতা রয়েছে।